আসসালামু আলাইকুম। আমেরিকান মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলো মানুষের চাহিদার জন্য একটি পিরামিড তৈরি করেছিলেন, যিনি সেটাকে নাম দিয়েছিলেন হায়ারার্কি অফ নিডস। মাসলো দেখিয়েছিলেন যে মানুষের চাহিদা কখনো একত্রে আসে না, বরং ধাপে ধাপে আসে। এই পিরামিডের একদম নিচের স্তরে ছিল হলো ফিজিওলজিক্যাল নিড। ফিজিওলজিক্যাল নিড বলতে বোঝাচ্ছে আমাদের শারীরিক চাহিদা, যেখানে রয়েছে হলো খাদ্য, আশ্রয়, ঘুম, মানে জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন। এই হায়ারার্কির সেকেন্ড যে ধাপটা আর কি, সেটাকে বলা হচ্ছে সেফটি নিডস। সেফটি নিডসে আসলে মানুষ আসলে একটা নিরাপদ বাসস্থান চায়, একটা চাকরি চায়, ফিনান্সিয়াল স্টেবিলিটি বা একটা অর্থনৈতিক স্থিতি চায়, মানে সিকিউরিটি চায় আর কি। সেফটি নিডসের মধ্যে মানুষের সিকিউরিটি থাকে, মানে যে হলো প্রথম স্তর বা ফিজিওলজিক্যাল নিডস পূরণ করতে পারলো সে তারপরে সেফটি নিডস খুঁজবে। দেন তৃতীয় যে স্তরটা, সেখানে আসলে মানুষ খুঁজে হলো লাভ অ্যান্ড বিলঙ্গিংস। তার মানে আসলে মানুষ প্রথম দুইটা স্তর অতিক্রম করে 3 নম্বর স্তরে গিয়ে ফ্যামিলি তৈরি করতে চায়, বন্ধুত্ব বানাতে চায়, সামাজিক একটা অবস্থান তৈরি করতে চায়। মানুষজন এর পরবর্তীতে যেটা চায় সেটা হলো স্বীকৃতি, তার কাজের জন্য স্বীকৃতি এবং সমাজের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা, নিজেকে পরিচিত করা, প্রতিষ্ঠিত করা। এই জিনিসগুলো হলো তার চতুর্থ স্তরের মধ্যে থাকে। চতুর্থ স্তরকে বলা হচ্ছে সেলফ এস্টিম বা আত্মমর্যাদাপূর্ণ হওয়ার একটা ধাপ। এবং এই 4টা স্তর অতিক্রম করার পরে কিছু কিছু মানুষ, সবাই আসলে এই পর্যায়ে পৌঁছাতে পারে না, সেটা হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এই পর্যায়ে আসলে যারা পৌঁছে তাদের জীবন আসলে অর্থপূর্ণ হয়, তাদের জীবন আসলে শুধুমাত্র বেঁচে থাকা বা টাকা পয়সা কামানোর জন্য সীমাবদ্ধ থাকে না, তারা বৃহত্তর অর্থে চিন্তা করে। এরকম হতে পারে যে কোনো একজন সমাজসেবক যে সমাজের সবাইকে নিয়ে চিন্তা করছে, কোনো একজন পেশাজীবী যে তার পেশার মাধ্যমে শুধুমাত্র নিজের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া নয়, বরং সমাজের সবার জন্য কীভাবে উপকার করা যায়, একটা বৃহত্তর স্বার্থে কাজ করা যায়, সেটা নিয়ে ভাবে। তো এই যে হায়ারার্কিটা এখানের মধ্যে দেখায় আমাদেরকে যে মানুষ আসলে বেসিক নিডসগুলো পূরণ করে তার পরবর্তী স্তরে যায়, কিন্তু দেখা যায় এটা সবার জন্য সত্য হয় না। এমন হতে পারে যে কোনো একজন মানুষ আসলে খুবই প্রতিকূলতার মধ্যে, সে হয়তো ফিজিওলজিক্যাল নিডসের মধ্যেই ছিল, কিন্তু তাও সে তার স্বপ্ন পূরণ করেছে। মানে সে আসলে এই হায়ারার্কিটাকে ভেঙে দিয়ে নিজের স্বপ্নটাকে চূড়ান্তভাবে বাস্তবায়ন করতে পেরেছে। তো এই ক্ষেত্রে আসলে মাসলোর হায়ারার্কি হয়তো কাজ করে না। আবার সমাজে দেখা যায় এমন কিছু মানুষ আছে যারা হলো নিজেদের সকল চাহিদা পূরণ করার পরেও সে মানসিকভাবে খুবই অবসাদগ্রস্ত থাকে বা সে মানসিকভাবে খুশি না। তো এই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু আসলে মাসলোর হায়ারার্কি কাজ করে না। আপনার কাজের বা সিদ্ধান্তগুলোর ড্রাইভ আসলে কোথা থেকে আসতেছে এটা বোঝার জন্য এই হায়ারার্কিতে আপনি কোন স্তরে আছেন সেটা একটু খুঁজে দেখতে পারেন। ধন্যবাদ।